প্রিভিয়াস ক্লাসে আমরা মোমেন্টারি মেথডে শুরু করেছিলাম এবং আমরা কঠিন মোমেন্ট ডায়াগ্রামকে কিভাবে মোমেন্ট এরিয়া বাই পার্টস মেথডে সলভ করতে হয় সেটা দেখছিলাম। এখানেও একটা ম্যাথ আছে, ম্যাথটা এর মানে রিফ্লেকশন বের করতে বলা হয়েছে কোন আমাদের বি পয়েন্ট এবং ডি পয়েন্টে। তো আমরা এই ম্যাথটা পুরোপুরি করছি না, কারণ এর ফুল সেটআপটাই সেম। শুধুমাত্র এখানে বলে দিচ্ছি যে এখানেও দেখা যাচ্ছে যে এখানে একটা মোমেন্ট আছে, আবার এখানে রিঅ্যাকশন আসবে। এটা যদি আমরা মোমেন্ট ডায়াগ্রামটা নরমালি আঁকতে চাই তো সময় সাপেক্ষ হবে। তো আমরা এখানেও যেটা করব, প্রবলেমটাকে তাড়াতাড়ি সলভ করব। তাড়াতাড়ি মোমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য কি করা যেতে পারে, আমরা ক্যান্টিলিভার বাই পার্টস মেথডে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতাম। যে কোনো একটা প্রান্তকে ফিক্স সাপোর্ট ধরতাম, বাকি লোড গুলোকে এক্সটার্নাল লোড হিসেবে চিন্তা করতাম। তো আমরা এই বিমটাকে এইভাবে চিন্তা করতে পারি যে ডি প্রান্তটাকে ফিক্স সাপোর্ট চিন্তা করি। এটা কিন্তু অ্যাকচুয়াল বিম না, এটা আমরা চিন্তা করি যে একটা প্রান্তকে ফিক্স সাপোর্ট ধরলাম, এরপরে রিঅ্যাকশন আছে বা যা আছে বাকি সবগুলোকে আমরা এক্সটার্নাল লোড আকারে চিন্তা করলাম। এখন এই ফিক্স সাপোর্টের উপরে তিনটা লোড কাজ করতেছে, একটা মোমেন্ট, দুইটা লোড। তারপর এই তিনটা লোডের জন্য সেপারেটলি মোমেন্ট ডায়াগ্রাম চিন্তা করব। এখানে একটা মোমেন্ট কাজ করতেছে, মোমেন্ট জন্য ডায়াগ্রামটা কেমন হয়, মোমেন্টের জন্য ডায়াগ্রামটা হয় রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। আর যেহেতু মোমেন্টাম উল্টো দিকে মানে মাইনাস দিকে কাজ করতেছে, আমার এটা মাইনাস মোমেন্ট ডায়াগ্রাম তৈরি হবে, -30/EI। পুরো বিম জুড়ে যেহেতু ই এবং আই এর মান সেম, মোমেন্ট ডায়াগ্রাম যা মোমেন্ট বাই ইআই ডায়াগ্রাম হতো, তো সরাসরি মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামটা তৈরি করছে এখানে। তারপরে এই 5 কিলো নিউটন এটার জন্য কি হবে, এটার জন্য হবে এরকম একটা ট্রায়াঙ্গেল। মানটা কি, পি ইন্টু এল, লোড ইন্টু ফিক্স সাপোর্ট থেকে লোডটার ডিসটেন্স, এটা আসে 20 EA। এরপর আবার সি পয়েন্টে একটা লোড কাজ করছে, এটার জন্য মুভমেন্ট ডায়াগ্রামটা এরকম হওয়া উচিত। এই ছবিতে সেটা দেখাতে গেলে একটু ক্লামজি হয়ে যায়, তো কি করলাম, আরেকটা ডায়াগ্রাম এঁকে এটাকে এখানে দেখাই দিলাম। একই ছবিতে দেখাইতে গেলে একটু ক্লামজি হয়ে যেত, এটার জন্য আমরা না পারতেই আরেকটা ডায়াগ্রাম আঁকলাম প্লাস আকারে, বললাম যে এটা হচ্ছে সি এবং ডি এর মাঝখানে যে মুভমেন্ট ডায়াগ্রামের এরিয়া। এরপরে সব কাজ হচ্ছে আগের মতো, একটা ডিফ্লেক্টেড শেপ আঁকলাম, শেপ এঁকে আমরা নিজেদের মতো করে জিওমেট্রি চিন্তা করে আমাদের যে যে প্যারামিটার গুলো বের করা লাগবে সেগুলো বের করছি। এখন শুধুমাত্র এরিয়া যদি চিন্তা করতে যাই, কি একটা সহজ এরিয়া, একটা রেক্ট্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, আবার এদিকে ট্রায়াঙ্গেল, এইগুলোকে চিন্তা করে প্রবলেমটাকে সলভ করাটা ইজি। তো এভাবে আমরা এখানে বাকি অংশগুলো বের করেছি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে এখানে পরে জানাবা। এই প্রবলেমটা দিকে যাই, এখানে একটা এক্সট্রা একটা অংশ জিনিস বের করতে বলা হয়েছে, যে দ্য লার্জেস্ট ডিফ্লেকশন মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবো সেটা একটু দেখি। তো আগের মতো এখানেও আমরা বিমের রিয়াকশন বের করে ফেললাম, রিয়াকশন হচ্ছে অর্থাৎ। এখন এই বিমের যদি আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে যাই একটু ঝামেলার হবে। তো আমরা কি করলাম, সরাসরি চিন্তা করলাম যেটাকে ক্যান্টিলিভার বাই পার্টস মেথডে সলভ করব। তো আমরা এখানে বি প্রান্তটাকে ফিক্স সাপোর্ট ধরবো, এখানে বি কে ফিক্স সাপোর্ট ধরে চিন্তা করতে পারি, সি কে ফিক্স সাপোর্ট ধরে চিন্তা করতে পারি, কিন্তু এ কে ফিক্স সাপোর্ট ধরলে হবে না। এ কে ফিক্স সাপোর্ট ধরলে যে সমস্যাটা হয়, একে যদি ফিক্স সাপোর্ট ধরি, ইউডিএলটা ফিক্স সাপোর্ট থেকে একটু দূরে কাজ করে। এইটার জন্য আমরা কোনো সূত্র জানি না, এই কেসটার জন্য সূত্র জানি, আমরা জানি এই কেসটার জন্য সূত্র যে ইউডিএলটা একদম সাপোর্ট থেকে শুরু হচ্ছে, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হয় একদম প্যারাবোলিক এবং মানটা হয় WL²/2। এইটা আমরা জানি, এটার জন্য আমরা এ তে ধরতে পারবো না, আইদার আমাকে বি তে ধরতে হবে অথবা সি তে ধরতে হবে। সি তে ধরলেও ইউডিএলটা একদম আমাদের সাপোর্ট থেকে শুরু হচ্ছে, বি তে ধরলেও সাপোর্ট থেকে শুরু হচ্ছে, না আমরা এখানে বি তেই ধরতে। তো বি এটা হচ্ছে আমাদের ইমেজিনারি যে কন্ডিশনটা, বি তে সাপোর্টটা আছে। তো বাকি আর যা যা আছে অন্য পয়েন্টের লোড গুলোকে আমরা এক্সটার্নাল লোড আকারে চিন্তা করলাম। তো এখন আমার বিমে একটা এই একটা ক্যান্টিলিভার বিমে একটা পয়েন্ট লোড, একটা ইউডিএল। এটার জন্য তো পয়েন্ট লোডটার জন্য লোডটা উপরের দিকে কাজ করছে, সেটার জন্য পয়েন্ট মোমেন্ট ডায়াগ্রামটা এরকম ট্রায়াঙ্গুলার, মানটা হচ্ছে পি ইন্টু এল। লোডের মান 16.8, ডিস্টেন্স হচ্ছে 3.6, করলে আসে 60.5/EI। এখানেও যেহেতু ই এবং আই পুরো বিম জুড়ে সেম, মোমেন্ট ডায়াগ্রাম যা ইআই ডায়াগ্রাম তা। তারপর হচ্ছে
এই ইউডিএলটার জন্য হবে এরকম একটা এই শেপের প্যারাবোলিক একটা শেপ, এটা লিখে দেওয়া দরকার সেকেন্ড ডিগ্রি বা প্যারাবোলিক লিখে দিলে সুবিধা হবে, কারণ এটা যদি কিউবিক হইতো বোঝার কোনো উপায় থাকতো না। ঠিক আছে, তো এখানে যেটা আসতেছে এরকম প্যারাবোলিক শেপের একটা ডায়াগ্রাম আসতেছে। তো এ সি বি বিমে আমরা এই দুইটা মুভমেন্ট ডায়াগ্রামকে দেখাই দিলাম এই দুইটা কেসের জন্য, এই পয়েন্ট লোডটার জন্য এবং এই ইউডিএলটার জন্য ডায়াগ্রামটা। এটাই হচ্ছে আমার মুভমেন্ট ডায়াগ্রাম। এখন ডিফ্লেক্টেড শেপটা আঁকবো। ডিফ্লেক্টেড শেপটা কেমন হবে? লোডটা এইদিকে কাজ করতেছে, যদি এরকম কাজ করে বিমটা এদিকে আটকানো এদিকে আটকানো, যদি বাঁকে বিমটা এইভাবে বাঁকবে। ঠিক আছে, এরকম নর্মালি যেভাবে বাঁকে এভাবে বাঁকতেছে। এই হচ্ছে আমাদের ধরো বিমটা এভাবে বাঁকতেছে। ডিফ্লেক্টেড শেপটা চিন্তা করলাম। এখন আমাকে বলা হয়েছে যে লার্জেস্ট ডিফ্লেকশন বের করো। আমরা তো জানি না ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় কাজ করে, আমি জানি না ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় কাজ করে, কিন্তু আমি এইটা জানি যে যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কাজ করে ওইখানে স্লোপ জিরো। তো ধরলাম কে এই পয়েন্টটাতে ম্যাক্স এই কে পয়েন্টটাতে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কাজ করতেছে। ঠিক আছে, তাহলে কে পয়েন্টের স্লোপটা কি হবে? জিরো হবে। কে পয়েন্ট থেকে আমি যদি কোনো ট্যানজেন্ট টানি, ট্যানজেন্ট হবে এরকম পারফেক্টলি হরাইজন্টাল। কে পয়েন্ট থেকে ট্যানজেন্টটা হবে এরকম পারফেক্টলি হরাইজন্টাল, এবং কে এর ট্যানজেন্ট থেকে এই যে এ পয়েন্টের যে ডিসটেন্সটা সেটাকে বলা হয় কি? টি এ বাই কে। এই ছবি থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ডিফ্লেকশনটাই হচ্ছে টি এ বাই কে এর সমান, ম্যাক্সিমাম ডিফ্লেকশনটাই হচ্ছে টি এ বাই কে এর সমান। তাহলে এর আগের ছবিটা দেখি, এখানে দুইটা কেস আছে। তো এখানে যেটা করলাম, প্রথমে এ পয়েন্ট থেকে ট্যানজেন্টটা টানলাম, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ডিসটেন্সটা সেটাকে বলতেছি টি এ টি বি বাই এ, এবং এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এ পয়েন্টার যে অ্যাঙ্গেল তৈরি করতেছে ট্যানজেন্টের সাথে সেটাকে বলতেছি আমরা থিটা এ। তো আমরা এখানে টিবিএ বের করব, টিবিএ থেকে ব্যাক ক্যালকুলেট করে আমরা কে লোকেশনটা বের করব, তারপর সেখান থেকে টি এ বাই কে বের করব। ঠিক এর আগেও এরকম একটা ম্যাথ করা হয়েছিল, এখানে প্রসেসটা হচ্ছে সেম, একটু রিইটারেট করতেছি। তো টি বি বাই এ মেন টার্গেটটা হচ্ছে, আবারও বলি, যখন এরকম ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে হবে প্রথম টার্গেট হবে কি এরকম একটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করা, থিটা এ অথবা থিটা বি যেটা ইচ্ছা ওরকম একটা বের করতে হবে। যখনই ম্যাক্সিমাম ডিফ্লেকশন চাবে আগে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা বের করার কোনো সরাসরি উপায় নেই, এটার জন্য বাধ্য হয়ে আমাকে টি বি বাই এ বের করতে হবে। দেখা যাচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের জন্য ট্যান থিটা এ সমান সমান টি বি বাই এ ডিভাইডেড বাই বিমের লেন্থ এল। যেহেতু অ্যাঙ্গেলটা খুব ছোট হয় তাহলে ট্যান থিটা সমান সমান থিটা এটা লেখা যায়, তাহলে আমি সরাসরি বলতে পারি থিটা এ সমান সমান টি বি বাই এ ডিভাইডেড বাই বিমের লেন্থ। তো আমার দরকার থিটা এ বের করা, এই কারণে বাধ্য হয়ে আমি টি বি বাই এ বের করব। টি বি বাই এটা কিভাবে বের করতেছি? টি বি বাই এর মানে হচ্ছে বি থেকে এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, বি থেকে এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া। তো এখানে বি থেকে এর মাঝখানে যদি এরিয়াটা দেখি, বি থেকে এর মাঝখানে আছে একটা ট্রায়াঙ্গেল, বি থেকে এর মাঝখানে আছে একটা এই ট্রাপেজয়েড, এই ভ্যালুটা পজিটিভ এই ভ্যালুটা নেগেটিভ। তো দেখো একটা ট্রায়াঙ্গেল এরিয়া কি আর রেক্টেঙ্গেলের এরিয়া, এটা হচ্ছে এই বি থেকে এর মাঝখানে প্রথমে হচ্ছে ট্রায়াঙ্গেলটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু আমরা এখন সেন্ট্রয়েডটা লেখো টি বি বাই এ বের করতেছি, তাহলে হচ্ছে কি এরিয়া আর সেন্ট্রয়েডটা হিসাব করতে হবে বি পয়েন্ট থেকে, যেটা এখানে আছে। তাহলে বি পয়েন্ট থেকে এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড কতটুকু দূরত্বে থাকবে? এখান থেকে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা হচ্ছে 1/3 অফ এই টোটাল ডিসটেন্সটা কত? এতটুকু হচ্ছে টু 1 পয়েন্ট, একটু দেখে নি, এতটুকু 1.4 আর 2. এতটুকু হচ্ছে 1.4, এতটুকু হচ্ছে 2.2। ঠিক আছে, তাহলে এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে কত? 3.6। তাহলে বি পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটার দূরত্ব হচ্ছে 1/3 ইন্টু 3.6 টোটাল ডিস্টেন্স গেল। তারপর হচ্ছে এই
প্যারাবোলার এরিয়াটা যদি ভুলে যাই, পিছনের পেজে দেয়া আছে। প্যারাবোলার এরিয়া হচ্ছে ln/3। এই টাইপের প্যারাবোলার জন্য ln/3, এবং সেন্ট্রয়েডটা হচ্ছে যেখান থেকে ভ্যালু বেশি সেখান থেকে দূরত্বটা হচ্ছে l/4। ঠিক আছে? তো আমাদের বি পয়েন্ট থেকে, যেখান থেকে ভ্যালুটা বেশি সেখান থেকে আমাদের এটা সেন্ট্রয়েডটা দূরত্ব হচ্ছে l/4, মানে এই যে এই এরিয়াটা যতটুকু লেন্থ জুড়ে আছে, কতটুকু লেন্থ জুড়ে আছে, 2.2 মিটার। 2.2 ডিভাইডেড বাই 4 দূরত্বে কাজ করে, 2.2/4, এবং এরিয়াটা হচ্ছে Lm/3। ঠিক আছে? এখান থেকে করে পেলাম এত কিলোনিউটন মিটার স্কয়ার। ম্যাথমেটিক্যালি থিটা এর মান বের করলাম। কেন থিটা এর মানটা বের করছি দেখো, এখানে এই পয়েন্টের যে স্লোপটা, থিটা কে বাই এ, বা যদি এখানে থিটা কে বাই এ না লিখে লিখি থিটা এ বাই কে লিখি, কারণ আছে। থিটা এ বাই কে মানে কি, দুইটা অ্যাঙ্গেলের ডিফারেন্স, থিটা এ মাইনাস থিটা কে। তো এই পয়েন্টের স্লোপের মান 0, তাহলে থিটা কে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছি থিটা এ বাই কে সমান সমান থিটা এ, থিটার এর মানটা জানি, তাহলে এখান থেকে থিটা এ বাই কে এর মানটা বের করতে পারবো। থিটা এ বাই কে সমান সমান তাহলে এত বলা যায়। আর থিটা এ বাই কে এর মানেটা ধরলাম, এখানে যে কে পয়েন্টটা যেটা আছে সেটা এ প্রান্ত থেকে ডি দূরত্বে আছে, সেটা এ প্রান্ত থেকে ডি দূরত্বে আছে। তাহলে এখন এই ভ্যালুটা কত এবং এই ভ্যালুটা কত এটা তো জানি না। এখন এটাকে, এটা একটা ট্রায়াঙ্গেল, 3.6 মিটার দূরত্ব হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার, 3.6 মিটার দূরত্বে হাইট হচ্ছে 60.5। তাহলে ডি দূরত্ব পরে এই হাইটটা কত সেটা চাইলে বের করা যায়। এটা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবো, অথবা আমরা এখানে পুরো জিনিসটাই ফর্মুলার মাধ্যমে বের করবো। পুরো জিনিসটাই ফর্মুলার মাধ্যমে বের করবে। দেখো, এই লোডটা থেকে এ দূরত্ব পরে এখানে যদি কোনো সময় সেকশন নাও তাহলে মোমেন্টের মানটা আসে পি ইন্টু এ। একইভাবে যখন এরকম ইউডিএল থাকে যেখানে লোডটা শেষ হচ্ছে সেখান থেকে এ দূরত্ব পরে, এখানে যদি কেউ সেকশন নাও মোমেন্টের মানটা আসবে W²/2। ঠিক আছে? তো আমি এই পয়েন্টের ভ্যালুটাও জানি, এই পয়েন্টের ভ্যালুটাও জানি। আমরা এখানে এত কষ্ট করব না, আমরা সরাসরি এই জিনিসটাকে ইউজ করে ভ্যালুটা বের করব। লোড থেকে এ দূরত্ব পরে মোমেন্টের মান হচ্ছে পি এ, লোড থেকে এ দূরত্ব পরে মোমেন্টের মান হচ্ছে W²/2। এই লজিক দুটো যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, খেয়াল করো ছবিটা দেখতে হবে এখানে একটু। এই ছিল বিমটা, আমি এই কেস চিন্তা করে রাখছি। ঠিক আছে, সেটা এরকম, এটা ছিল এরকম, এই তো এই কেসটা চিন্তা করে রাখছি। তো এখন লোড থেকে ডি দূরত্ব পরে এ প্রান্তে লোড কাজ করতেছে, রাইট? লোড থেকে এই আমি বললাম যে কে পয়েন্টটা হচ্ছে ডি দূরত্বে, ডি দূরত্ব পরে, তাহলে ভ্যালুটা কত হবে, পি ইন্টু ডি। ঠিক আছে, পি ইন্টু ডি। তো এখানে যে রিয়াকশনটা ছিল বা লোডটা ছিল, লোডটার মান ছিল কত, পাইছিলাম আমরা 16.8 কিলোনিউটন। এখানে লোডটার মান ছিল 16.8 কিলোনিউটন। আর এইখান থেকে তাহলে ডি দূরত্ব পরে মানটা কত হবে, 16.8 ইন্টু ডি। এখান থেকে পি ইন্টু ডি, পি এর মান হচ্ছে 16.8, আর এটা হচ্ছে ডি, আর নিচের ইয়ে তো হচ্ছে এ আকারে থাকবে। তাহলে পেয়ে গেলাম এই উপরের পয়েন্টটার ভ্যালু। এরপরে হচ্ছে ইউডিএলটার জন্য, ইউডিএলটা কাজ করতেছে এখানে। ঠিক আছে, আমরা ধরছি কে পয়েন্টটা এখানে, একটু দূরে চিন্তা করি সুবিধার্থে। ঠিক আছে, এখানে ধরছি আমাদের কে পয়েন্টটা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে ডি, এ প্রান্ত থেকে ডি, এটা হচ্ছে। তাহলে এখানে যদি আমরা সরাসরি W²/2 বা এখানে যদি সরাসরি WT²/2 করি তাহলে কিন্তু হবে না। কারণটা কি, খেয়াল করে দেখো এখানে যে ইয়াটা ছিল সেটা হচ্ছে লোড যেখানে শেষ হচ্ছে সেটা থেকে এই দূরত্ব পরে কত।
তো লোড এখানে যেখানে শেষ হচ্ছে, লোড থেকে এই দূরত্বটা তো আর ডি না, এই দূরত্বটা তো ডি না। তো আমরা প্রায় সময় এই ভুলটা করে ফেলি, এটার জন্য একটু ভেঙে ভেঙে বুঝালাম। দেখো, এ থেকে এই সি প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে 1.4 মিটার, ঠিক আছে? তো লোডটা ছিল এরকম, এই তো একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তাহলে পুরোটা যদি ডি হয়, বাকি জায়গা হচ্ছে টি মাইনাস 1.4, তাহলে লোডটা যে পয়েন্টে শেষ হচ্ছে সেটা থেকে আমাদের যে পয়েন্টে আমরা মোমেন্টটা বের করতে যাচ্ছি সেটা ডিস্টেন্স হচ্ছে টি মাইনাস 1.4। এটা হচ্ছে এর ভ্যালুটা, ঠিক আছে? আবারও বলতেছি, ফর্মুলাটা হচ্ছে এখানে যে যেখানে লোডটা শেষ হচ্ছে, যেখানে লোডটা শেষ হচ্ছে সেখান থেকে যে কোনো এ দূরত্ব পরে মোমেন্টের মান হচ্ছে ডাব্লিউ এ স্কোয়ার বাই 2। এখানে বিমটা হচ্ছে দেখতে এরকম, তো এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে কে পয়েন্ট, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমি চিন্তা করছি। তো এ প্রান্ত থেকে টোটাল এই দূরত্বটা হচ্ছে ডি, তাহলে যেখানে লোডটা শেষ হচ্ছে মানে সি পয়েন্ট থেকে কিন্তু কে ডিস্টেন্সটা আমার লাগবে। তো এই ডিস্টেন্সটা কত? এতটুকু হচ্ছে 1.4 মিটার, তাহলে এতটুকু কত হচ্ছে ডি মাইনাস 1.4 মিটার। তাহলে যেখানে লোডটা শেষ হচ্ছে সেখান থেকে আমাদের কে পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এইটা, এটাকে তাহলে আমরা এখন বলবো এ। ফর্মুলাটা কি? ডাব্লিউ এ স্কোয়ার বাই 2। এই জিনিসটা এখানে ভেঙে দেখাইছি। ডাব্লিউ লোডের মান হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এ, ডাব্লিউ এ স্কোয়ার বাই 2। চাইলে এখানে কাটাকাটি করে কি লেখা যায়, 12.5 ডি মাইনাস 1.4 স্কোয়ার বাই ইয়ে। চাইলে এভাবে আমরা ভেঙে লিখতে পারি এই লাইনে। তো আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে পুরো জিনিসটা কিভাবে আসছে সেটা লিখি, ডাব্লিউ এ স্কোয়ার বাই 2। আর ইআই হচ্ছে মোমেন্ট বাই ইআই, যেহেতু ডায়াগ্রাম নিচে ইআই আছে। তো আমরা কে পয়েন্টের জন্য এই ট্রায়াঙ্গেলটা এবং এই প্যারাবোলার ভ্যালুটা এই দুইটা পয়েন্টে পাইলাম। এখন থিটা এ বাই কে মানে কি? এ থেকে কে এর মাঝখানে মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া। টিবি মানে হচ্ছে কি এরিয়া ইনটু সেন্ট্রয়েড, আর থিটা মানে হচ্ছে শুধু এরিয়া। এরিয়া তো বুঝতে পারছি, একটা ট্রায়াঙ্গেল আছে এবং একটা প্যারাবোলা আছে। তো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মাইনাস, যেহেতু এটা নিচের এরিয়া, এটা হচ্ছে কি এল এম বাই 3। এল এম বাই 3 এতটুকু হচ্ছে এই এল এর মান, মানে কতটুকু লেন জুড়ে আছে, এতটুকু হচ্ছে এম এর মান, এই ভ্যালুটা। আর নিচে 3, এল এম বাই 3। তাহলে এখান থেকে বলতে পারতেছি এইটা সমান সমান হবে কি, থিটা এর সমান হবে। এখানে একমাত্র আননোন ভ্যালু হচ্ছে ডি। ক্যালকুলেটরে সলভ করলেই আমরা ডি এর মানটা পেয়ে যাই। তো ডি এর মান আসে 1.89 মিটার, ঠিক আছে? 1.89 মিটার। তাহলে আমরা যেটা ধরছিলাম সেটা কিন্তু ঠিকই আছে। আমরা চিন্তা, এতটুকু ছিল 1.4 মিটার, আমরা কে এর ভ্যালুটা পাইছি আরো পরে। তাহলে যেটা আমরা যে অ্যাজিউম করছিলাম যে আসলে এ থেকে সি এর মাঝখানে না, রোড থেকেই বুঝতে পারতেছিলাম যে আসলে এটা এ থেকে সি এর মাঝখানে না পড়ে এখানে কোনো এক জায়গায় পড়তে পারে, সি থেকে বি এর মাঝখানে। তো আমাদের ধরাটা কিন্তু ঠিকই আছে। এই এখান থেকে ম্যাক্সিমাম রিফ্লেকশনটা কিন্তু 1.8 মিটার পরেই কাজ করতেছে। তো এখন ভ্যালুটা বের করব। ভ্যালু বের করতে হলে কি লাগবে? আমার টি এ বাই কে টাই হচ্ছে ম্যাক্সিমাম রিফ্লেকশনের ভ্যালু। তাহলে টি এ বাই কে, টি এ বাই কে মানে কি? এ থেকে কে পয়েন্টের মাঝখানে মোমেন্ট বাই ই এর ডায়াগ্রাম ইনটু এ পয়েন্ট থেকে সবগুলো সেন্ট্রয়েড হিসাব করতে হবে। এ পয়েন্ট থেকে সবগুলো সেন্ট্রয়েড দিয়ে গুণ দিতে হবে। এরিয়া গুলো অলরেডি বের করে রাখছি, এরিয়া গুলো অলরেডি বের করেছি, এরিয়া বের করা আছে, এরিয়া বের করা আছে। এখন শুধু সেন্ট্রয়েড লাগবে। এখানে হচ্ছে সেন্ট্রয়েডটা যদি চিন্তা করি, এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা কতটুকু দূরে? এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মাথা, মানে 2/3 অফ ডি দূরত্বে আছে, ঠিক আছে? এখান থেকে 2/3 অফ ডি দূরত্বে আছে। একইভাবে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এই সরি প্যারাবোলাটা, এই যেখান থেকে ভ্যালু কম, যেখান থেকে ভ্যালু কম সেখান থেকে কতটুকু দূরত্বে থাকে? 109, এতটুকু হচ্ছে এল বাই 4। আর যেখান থেকে ভ্যালু 0 সেখান থেকে দূরত্বটা হচ্ছে 3l/4 দূরত্বে থাকে, 3l/4 দূরত্বে থাকে। এটা তোমরা বের করে নেবে। দেখো এখানে সবকিছু কিন্তু এই জায়গা থেকে এতটুকু বেরোতে আছে, তোমরা নিজেরা বের করে নিবে, বাকি জায়গাটা কম। টোটাল লেন্থ হচ্ছে এল,
L মাইনাস L/4 করলে তো পেয়ে যাব বাকি ডিস্টেন্সটা কত, বাকি ডিস্টেন্স আছে 3L/4, এই দূরত্বটা। তাহলে কত আসে 3L/4, 3L/4 এখান থেকে সেন্ট্রয়েডের দূরত্বটা। তাহলে 3 ইন্টু লেনটা কত, এই লেনটা হচ্ছে d মাইনাস 3L/4, d মাইনাস 1.4 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 3L/4। এখন খেয়াল করো সেন্ট্রয়েডটা হিসাব করতেছে কিন্তু এ পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা কত, এই পয়েন্ট থেকে টোটাল দূরত্বটা হচ্ছে 1.4 মিটার প্লাস এই যে 3L/4, তাহলে যে 1.4 প্লাস 3L/4, 1.4 প্লাস 3L/4, বা যেহেতু এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েডটা হিসাব করতেছি করে, যেহেতু আমি ডি এর মানটা জানি, ডি এর মানটা আমরা ইনপুট দিয়ে দিলেই ক্যালকুলেট করলে মানটা চলে আসবে এত কিলোনিউটন পার মিটার। তখন আমরা ই এর মান এবং আই এর মান বসিয়ে কাটাকাটি করলে ফাইনাল রেজাল্ট আসবে। আমরা কখনোই মিটারে রিপ্রেজেন্ট করব না, এটা আমি রেখে দিছি যদিও এখানে, তোমাদের অবশ্যই রেজাল্টটাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। 1000 দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে রেজাল্টটাকে মিলিমিটারে প্রকাশ করবা। এই ম্যাথটাতে কারো যদি কোথাও ক্যালকুলেশন জড়িত কোনো কোশ্চেন থাকে করতে পারো। প্রায় সিমিলার মেথডে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম সলভ করতে পারবো। তো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম সলভ করার জন্য আমাকে করতে হবে একই ধরনের ক্রাইটেরিয়া, যেমন এখানে একটা ফিক্সড বিম আছে, একটা ফিক্স সাপোর্ট আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে। তো বুঝতে পারছি এটা ইনডিটারমিনেট বিম, এটা রিঅ্যাকশন আর বের করা সম্ভব না। তো এটাকে রিঅ্যাকশন গুলোকে এম এ আর এ আর বি বললাম, যেহেতু পুরো বিমে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন নেই, এখানে কোনো হরাইজন্টাল ফোর্স নাই, কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন এই বিমে দেখায় নাই। তো এই বিমটা ইনডিটারমিনেট বিম, বুঝতে পারতেছি। তো এটাকে সলভ করার জন্য ঠিক আগের মেথডটাই আমরা ইউজ করব, যেটা কি করতাম, যে আমরা যে কোনো একটা প্রান্তকে ফিক্স সাপোর্ট ধরে যে কি করতাম, বাকি সবগুলোকে ইয়া ধরতাম। তো এখানেও যেটা করতে হবে, যে কোনো একটা রিঅ্যাকশনকে আমাকে রিডান্ডেন্ট ধরতে হবে। আমরা এখানে যে কোনো একটা 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 ফোর্সকে এই এক্সটার্নাল ফোর্স চিন্তা করব, যে কোনো একটাকে রিঅ্যাকশন ফোর্স না চিন্তা করে যে কোনো একটাকে আমরা এক্সটার্নাল ফোর্স চিন্তা করব। যেমন এই বিমে আমরা এটাকে ফিক্স সাপোর্ট চিন্তা করে আমরা এখানে যে এই আরবিতে যে রিঅ্যাকশনটা আসতেছিল, আমরা যখন এই বিমটাকে সলভ করব, এরকম এই বিমটা রিডান্ডেন্ট মানে যেটা হচ্ছে, এই তো ছিল এই এরকম রিঅ্যাকশন ছিল, এখানে রিঅ্যাকশন আসতেছিল আরবি, আরবি এর মান জানি না। কি করব, এই আরবিটাকে এই বিমে বলবো যে এটা হচ্ছে বিমের একটা এক্সটার্নাল লোড, এইটার কে আমরা একটা রিডান্ডেন্ট চিন্তা করে এখন এই বিমটাকে সলভ করব, তারপরে মানটা বের করবো, যেটা হচ্ছে যে যে কোনো একটা আননোন রিয়াকশন বা একটা আননোন মোমেন্ট, যেটাই হোক না কেন, সেটাকে আমরা এক্সটার্নাল লোড আকারে চিন্তা করে বিমটাকে সলভ করব। ওটাকে এক্সটার্নাল লোড আকারে চিন্তা করে বিমটাকে সলভ করব। তাহলে এখানে আমরা এই আরবিটাকে এক্সটার্নাল লোড চিন্তা করে তারপরে প্রবলেমটাকে সলভ করব। তো বিমে কি হচ্ছে, এখানে একটা 100 নিউটন ফোর্স কাজ করতেছে আর একটা আরবি এক্সটার্নাল লোড কাজ করতেছে। তাহলে এই ফিক্স সাপোর্টে যদি একটা
দেখাই, ফিক্স সাপোর্টে একটা লোড কাজ করতেছে পি, তাহলে এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, এরকম। আবার এখানে একটা লোড কাজ করতেছে আর বি, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হবে, সরি, স্ট্রেট পজিটিভ আর নেগেটিভ। এটা হবে কি, লেন্থ গুলো আমি একটু দেখে নেই, না চলে যাবে, এটা হবে আর বি ইন্টু এই ডিস্টেন্সটা, এটাকে যদি এল বলি, আর বি ইন্টু এল। আর এই লোডটা থেকে যদি আমাদের পি এর ডিস্টেন্সটা হয় এ, তাহলে এই মানটা হবে পি ইন্টু এ। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করতেছি। 100 নিউটন লোডটার জন্য হচ্ছে এই ডায়াগ্রামটা, তাহলে ওটা ডিস্টেন্সটা কত, 0.15 মিটার, তাহলে মানটা কত আসে, -15 ইন্টু ইএ, -15 ইন্টু ইএ, 0.15 ইন্টু 100। তারপর আর বিটা আমাদের এ পয়েন্ট থেকে টোটাল কত দূরত্বে কাজ করতেছে, এখান থেকে দেখতে পাচ্ছি 0.25 মিটার দূরত্বে কাজ করতেছে, তাহলে এটার জন্য ভ্যালু কত হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, 0.25 ইন্টু আরবি ডিভাইডেড বাই ই, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার ভ্যালু। ওটা দেখতেছি পজিটিভ, এটা দেখতেছি নেগেটিভ। এরপরে বিমের ডিফ্লেক্টেড শেপটা আঁকি। বিমটা যদি এরকম ভাবে ডিফ্লেক্ট করে এতটুক জায়গা থাকবে পারফেক্টলি হরাইজন্টাল, যেহেতু ফিক্স সাপোর্ট, তারপরে কিছু দূর গিয়ে বাঁকবে, এরকম ভাবে বাঁকবে যেহেতু বি পয়েন্টে রোটেশন সম্ভব, কিন্তু বি পয়েন্টে ডিফ্লেকশন হবে না। এই হচ্ছে আমার ডায়াগ্রামটা। তো এখন এ পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট আনি, ট্যানজেন্টটা হবে পারফেক্টলি হরাইজন্টাল। এখানে আসলে ইন্ডিটাইমের প্রবলেম গুলো আরো সোজা হয়ে যায়, দেখবো কি কেন। এখন এ পয়েন্টের ট্যানজেন্ট থেকে বি এর কি কোনো ভার্টিক্যাল ডিসটেন্স আছে, এ ট্যানজেন্ট থেকে বি এর বি পয়েন্টার কোনো ভার্টিক্যাল ডিসটেন্স নাই এখানে। তাহলে এই ছবিটা থেকে বলতে পারতেছি টি বি বাই এ, এই মানটা হচ্ছে 0। ঠিক আছে, এখানে কোনো কিছু বলা যাচ্ছে না, এখানে যেটা বের করা হয়েছে যে ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড ডিফ্লেকশন বের করো। ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড ডিফ্লেকশন বের করতে গেলে যে আগের মতোই আমাদের টি বি বাই এ, এটার মানটা বের করে আমরা থিটা এটার মান বের করতে চাইতাম বা এরকম কিছু। তো এখানে টি বি এর মান আসতেছে 0, আর ধরলাম যে এখানে যে কোনো একটা ডি পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন আসে, তাহলে ডি পয়েন্ট থেকে যদি কোনো ট্যানজেন্ট আনি, ট্যানজেন্ট হবে পারফেক্টলি হরাইজন্টাল। তো টি বি বাই এ, এটার মানটা হচ্ছে সমান সমান 0। টি বি বাই এ মানে কি, টি বি বাই এ মানে হচ্ছে বি থেকে এর মাঝখানে মোমেন্ট বা ইআই ডায়াগ্রামের এরিয়া, এবং সেন্ট্রয়েডটা হিসাব হবে বি পয়েন্ট থেকে, সেন্ট্রয়েডটা হিসাব হবে বি পয়েন্ট থেকে। তাহলে কত আসে, এটা একটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর সেন্ট্রয়েডটা হচ্ছে এখান থেকে 2/3 দূরত্বে কাজ করবে, 2/3 অফ 0.5 মিটার। এরপরে নিচেরটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল, এটাও কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং বি পয়েন্ট থেকে এটার সেন্ট্রয়েডের দূরত্ব একইভাবে এতটুকু হচ্ছে 2/3 অফ 0.15 মিটার, আর বি থেকে সি পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 0.10 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এটা সেন্ট্রয়েড। তাহলে এইটা সমান সমান 0, তাহলে এখানে একমাত্র আননোন ভ্যালু ছিল কি আরবি, তাহলে কিন্তু বিমের রিঅ্যাকশনটা বের হয়ে গেছে। তো আর দেখছো আমরা এখানে এইভাবে ইনডিটারমিনেট বিমটাকে সলভ করি, জিওমেট্রি অ্যাপ্লাই করি, টিবিএ টিএ বাই বি এসবের ক্রাইটেরিয়া ব্যবহার করি, আর নরমালি আমাদের বের হয়ে যায়। এখন যেহেতু আরবি এর মানটা জানি, যদি আমাকে বিমের রিঅ্যাকশন বের করতে বলতো, তাহলে কিন্তু আমি সামেশন অফ এম এ, সামেশন অফ এফ পাই করে বাকি রিঅ্যাকশন গুলো বের করতে পারতাম, যদি আমাকে এখানে চাওয়া হতো। আমাকে এখানে বলে নেই, এর জন্য আমি আর এক্সট্রা খাটনি করে বের করছি না, কিন্তু চাইলে বের করতে পারতাম। এটা আসলে ডি লিখতে চাইছি এখানেও, যে লার্জেস্ট ডিফ্লেকশন ডি পয়েন্টে হচ্ছে সেটা বলতে চাচ্ছি। ডি পয়েন্টটা আমাদের এ প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে ডি দূরত্ব আছে, লার্জেস্ট ডিফ্লেকশনটা আমাদের বাম প্রান্ত থেকে ডি দূরত্বে আছে, তাহলে ডিসটেন্স গুলো রাখলাম এতটুকু ডি, এতটুকু 0.25 ডি। তো এগুলো নিয়ে পরে কথা বলছি। আগের মতোই থিটা ডি বাই এ সমান সমান থিটা ডি মাইনাস থিটা এ, থিটা ডি মাইনাস থিটা এ। এই পার্টিকুলার প্রবলেমে যেহেতু এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এটার মানও 0, আর যেহেতু এ প্রান্তে ফিক্স সাপোর্ট, এটার মানও 0, থিটা ডি বাই এর মান সরাসরি 0। তো থিটা ডি বাই এ কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে
ডি থেকে এর মাঝখানের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের এরিয়া, ডি থেকে এর মাঝখানের মোমেন্ট বাই ইআই ডায়াগ্রামের আগের মতোই এখন এই ডি পয়েন্টের ভ্যালুটাও জানি না, এই পয়েন্ট এইখানেও ট্রায়াঙ্গেলটার ভ্যালুটা জানি না, এই দুটাকে বের করতে চাচ্ছি। ডায়াগ্রামটা ছিল এরকম, এটা ছিল পি লোডটা, ঠিক আছে। তো আমরা এখানে ধরতেছি এটা ছিল এ সি বি, আমরা ধরতেছি এইখানে এইখানে কোন এক জায়গায় ম্যাক্সিমাম রিফ্লেকশন আসতেছে, ঠিক আছে। আমরা ধরতেছি এইখানে কোন এক জায়গায় ম্যাক্সিমাম রিফ্লেকশনটা চলে আসবে। তো এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে ডি ডিসটেন্স, ঠিক আছে। এখানে কোন এক জায়গায় ম্যাক্সিমাম রিফ্লেকশনটা কাজ করে, এটা আমরা ধরতেছি। তো এই প্রবলেমে দেখো আমাদের যে ফর্মুলাটা ছিল, লোড থেকে এই দূরত্ব পরে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে পি বাই এ, লোড থেকে এই দূরত্ব পরে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে পি বাই এ। তো আমি চাইলে এটাকে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে ওই ডিসটেন্স গুলোকে বের করতে পারতাম। আমি এখানে সরাসরি যেটা করতেছি ফর্মুলা দিয়ে করতে চাচ্ছি, ডিসটেন্স গুলোকে তাহলে বের করলাম। তো এ থেকে আমাদের এই সি পয়েন্ট পর্যন্ত, সরি এটা সি না, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট যেখানে ম্যাক্সিমাম রিফ্লেকশন কাজ করতেছে। এ থেকে টোটাল সি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 0.15, ঠিক আছে। এতটুকু হচ্ছে ডি, এ থেকে যেখানে ম্যাক্সিমাম রিফ্লেকশন, তাহলে বাকি জায়গাটুকু কত থাকে, বাকি জায়গাটুকু হচ্ছে 0.15 মাইনাস ডি। তাহলে দেখো লোড থেকে যে পয়েন্টের ভ্যালুটা বের করতে চাচ্ছি, লোড থেকে যে পয়েন্টের ভ্যালুটা বের করতে চাচ্ছি সেটার মান হচ্ছে 0.15 মাইনাস ডি। লোড থেকে যে পয়েন্টের ভ্যালুটা বের করতে চাচ্ছি সেটার মান হচ্ছে 0.15 মাইনাস ডি। তাহলে ভ্যালুটা কি পি ইন্টু এ ছিল। তাহলে এখানে দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, পি ইন্টু এ, ঠিক আছে। কাটাকাটি করে সাজায় লিখলাম, এর মানটা আসে 0.2 বাই ইএ, এরকম কিছু একটা লেখা যায়। সরি এটা না, এটা হচ্ছে ডি এর মান বসানোর পর, ডি এর মান বসানোর পর এটা এটা আসলো এই বি পয়েন্টের ভ্যালুটা পি ইন্টু এ বাই ইএ, ঠিক আছে। এরপরে হচ্ছে উপরের ট্রায়াঙ্গেলটাতে চলে যায়, এই হচ্ছে লোডটা, এই লোডের মান হচ্ছে আর বি ছিল, ঠিক আছে। তা আমি বলছি এখানে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 0.25 মিটার। এখানে যেখানে ম্যাক্সিমাম রিফ্লেকশন হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমি বলছি ডি দূরত্বে, তাহলে এই বাকিটুকু দূরত্ব হচ্ছে কি 0.25 মাইনাস ডি। তাহলে লোড থেকে যে পয়েন্টের মোমেন্ট বের করতে হবে সেটা দূরত্ব হচ্ছে 0.25 মাইনাস ডি। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি পি ইন্টু এ, পি ইন্টু এ, পি এ যে আর বি এর মান অলরেডি বের করছে, ঠিক আছে। আর বি এর মান হচ্ছে 43.2, পি ইন্টু এ বাই ইআই, ঠিক আছে। চাইলে তোমরা এটাকে পি না লিখে আরবি আরবি লিখেও আগে যেতে পারো, পরের ভ্যালু বসানো। তো আসে এই মানটা আর এই মানটা। তাহলে এ থেকে ডি এর মাঝখানে দেখা যাচ্ছে কি আছে, একটা ট্রাপেজয়েড আর একটা ট্রাপেজয়েড। এ থেকে ডি এর মাঝখানে এরিয়াটা হচ্ছে দুইটা ট্রাপেজয়েড, ট্রাপেজয়েডের এরিয়া আমরা জানি, যদি ভুলেও যায় থাকি আমরা পিছনে খেয়াল করতে পারি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এল বাই টু এম এ প্লাস এম বি, ওই হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এভাবেই করা আর কি। তাহলে এখানে যেভাবে লেখা আছে সেভাবে যদি করি, হাফ ইন্টু এম এ প্লাস এম বি, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু এম এ প্লাস এম বি, এই দুইটা পয়েন্টের ভ্যালু, এটাকে এম এ বলতেছে, ছোটটাকে এম এ, বড়টাকে এম বি বলতেছে, করে যেহেতু এটা সমান সমান 0, এখান থেকে ডি এর মান চলে আসে, পেয়ে গেলাম কতটুকু দূরত্বে আসে। তো এখন ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করতে বলছে, এই ছবিটা থেকে দেখতে পারতেছি ডি এর ট্যানজেন্ট থেকে এ এর যে দূরত্বটা সেটাকে কি বলা হয়, টি ডি বাই এ। আর এই ছবি থেকে দেখতে পারতেছি এটাই হচ্ছে কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তাহলে টি ডি বাই এ বের করলে হয়ে যাবে, সরি টি ডি বাই এ না, টি এ বাই ডি, ডি এর ট্যানজেন্ট থেকে এই দূরত্বকে বলা হয় টি বাই ডি, তাহলে টি এ বাই ডি বের করতে হবে।
Vmax সমান সমান TA বাই ডি। তো TA বাই ডি মানে কি, আগে এখানে আমাদের এরিয়া বের করা আছে, এখন শুধু লাগবে কি সেন্ট্রয়েড। এটা আমাদের এই মানে ট্রাপেজয়েডের সেন্ট্রয়েডের ফর্মুলা আমরা এর আগে কখনো ইউজ করিনি। তো তোমরা যদি চাইতা, আমি অঙ্কটাকে সহজ করার জন্য একবারে করছি, তুমি যদি চাইতো অঙ্কটাকে তোমাকে ট্রায়াঙ্গেল আর একটা রেক্টাঙ্গেলে ভাগ করে করতে পারতাম। যদি কারো মনে হয় তার এভাবে করতে সুবিধা হবে সে এভাবে করতে পারে। ম্যাথটাকে একটা ট্রায়াঙ্গেল এবং একটা রেক্টাঙ্গেলে ভাগ করে 4টা এরিয়ায় কনভার্ট করে তারপর করতে পারে। তাহলে তোমাদের জন্য এরিয়া ক্যালকুলেট করা ইজি হবে, মোমেন্ট এই তারপর হচ্ছে সেন্ট্রয়েড ক্যালকুলেট করা ইজি হবে। কিন্তু যেহেতু আমাদের এখানে আমি দিয়ে দিয়েছি, আমি আশা করবো তোমাদের জন্য এভাবে করাটা ইজিয়ার। তো তোমরা যদি ফর্মুলাটা মনে রাখো, দেখো এই বড় ভ্যালুটা এম এ, ছোট ভ্যালুটা যদি এম বি হয়, ফর্মুলাটা হচ্ছে যেখান থেকে ভ্যালু বেশি যেখান থেকে ভ্যালুটা বেশি সেখান থেকে সেন্ট্রয়েডটা হচ্ছে এল বাই থ্রি এম এ প্লাস টু এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। তো যেখান থেকে ভ্যালুটা কম সেখান থেকে সেন্ট্রয়েডটা কত হবে, এল মাইনাস। ঠিক আছে, যেখান থেকে ভ্যালুটা কম এখান থেকে, এটাকে যদি আমি এক্স টু বলি, এক্স টু এর মান হবে এটা এল মাইনাস থ্রি বাই এত। যদি আমার এম বিটা হচ্ছে ছোট ভ্যালু, এম এটা হচ্ছে বড় ভ্যালু, যেখান থেকে ভ্যালু বেশি সেখান থেকে ডিসটেন্সটা হচ্ছে এল বাই থ্রি এম এ প্লাস টু এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। আর যেখান থেকে ভ্যালু বেশি সেখান থেকে ডিসটেন্সটা হচ্ছে কি সরাসরি, সরি যেখান থেকে ভ্যালুটা কম এম বিটা, এই পয়েন্টটা থেকে দূরত্ব, এটাকে যদি এক্স টু বলি, এক্স টু এর মান হবে এটা এল মাইনাস এল বাই থ্রি এম এ প্লাস টু এম বি এম এ প্লাস এম বি। দুইটাই বলে রাখলাম, এখন দেখি কোনটা আমার কাজে লাগে। এল বাই থ্রি এম এ প্লাস টু এম বি এম এ প্লাস এম বি। এইখানে আমাদের এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েড হিসাব করতে হবে, তাহলে আমাদের জন্য আসলে আর যেখান থেকে ভ্যালু বেশি সেখান থেকে সেন্ট্রয়েড বের করা লাগতেছে। যেখান থেকে ভ্যালু বেশি সেখান থেকে সেন্ট্রয়েড, আমাদের কাজটা ওই গিভেন ফর্মুলাটা দিয়ে হয়ে যাচ্ছে। ফর্মুলাটা কি, এল বাই থ্রি এম এ প্লাস টু এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি, যেখানে এম এটা হচ্ছে বড় ভ্যালু, এম বিটা হচ্ছে ছোট ভ্যালু। ঠিক আছে, তাহলে এখন এ পয়েন্ট থেকে সেন্ট্রয়েড হিসেব করতেছি। এটা হবে এম এ, এটা হবে এম বি। আমি সরাসরি এখানে ভ্যালু গুলো বসাই দিয়ে অঙ্কটা কিছুটা ছোট করে ফেলছি। আর বি এর মানটা বসাইলে চলে আসে 0.8 ইআই। এখানে ডি এর মান বসাই দিলে মানটা চলে আসে 4.4 বাই ইআই। এখানেও ডি এর মান বসাই দিলে ভ্যালুটা চলে আসে 0.2 ইআই। ঠিক আছে, আমি ছবিতে ভ্যালু গুলো দেখাই দিলাম যাতে আমার ক্যালকুলেট করতে ইজি হয়। তাহলে ফর্মুলাটা কি, এল বাই থ্রি। ঠিক আছে, এ থেকে ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত লেনটা কত, এই লেনটা হচ্ছে 0.148, এটা হচ্ছে লেনটা। এল বাই থ্রি ইন্টু এম এ প্লাস টু এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। এটা গেল প্রথমটার সেন্ট্রয়েড। নিচে আসি, নিচে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা হচ্ছে একই, এরিয়াটা এখানে ফর্মুলাটা দেওয়া ছিল, এরিয়ার ফর্মুলাটা লিখলাম ইনটু সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডটা কত, এটা এটা হচ্ছে এম এ, এল বাই থ্রি এম এ প্লাস টু এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। এখন ক্যালকুলেট করলে মানটা চলে আসবে। তা আমি যদি এটাকে ট্রায়াঙ্গেল আর ট্রাপেজয়েডে রেক্টেঙ্গেলে ভাগ করতাম, বুঝতে পারতেছি ম্যাথটা আমাদের জন্য চিন্তা করতে কষ্ট কম হতো, যেহেতু ভ্যালু গুলো সেম, বাট অনেক অনেক স্টেপ বাড়তো। এরিয়া গুলো 4টা এরিয়া নিয়ে কাজ করা লাগতো এখানে, দেখতে একটু ক্লান্তি হতো। তোমরা যদি মনে করো যে না তোমাদের জন্য ট্রায়াঙ্গেল আর রেক্টেঙ্গেলে ভাগ করে করাটা ইজিয়ার, তোমরা ওভাবে করতে পারো। আমি পার্সোনালি ট্রাপেজয়েড দিয়ে করব বা করি। তো এখানে ভ্যালুটা চলে আসে এত নিউটন মিটার কিউব বাই ইএ। আমরা ইআই এর মানটা এখানে সরাসরি বলে দেওয়া ছিল, ইআই এর মান হচ্ছে এত নিউটন মিটার স্কয়ার, সরাসরি বলে দিচ্ছে। ওইখান থেকে এই ক্যালকুলেট করে মানটা পাইলাম এত মিটার, 1000 দিয়ে গুণ করে এত মিলিমিটার অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করলাম। পরবর্তীতে আরো কিছু ফিক্স সাপোর্টের প্রবলেম দেওয়া আছে, এখানেও সেম। কি এখানে এই অঙ্কটা করছি না, মুখে বলে দিচ্ছি। দেখো কি করতে হবে, এখানে এই ফিক্স সাপোর্টের আমরা
এটাকে ফিক্স ধরে বাকি যেগুলো এক্সট্রা, ঠিক আছে, এখানে কি করলাম আমরা আরবি আর এমবি কে রেখে এখানে যে এম এ আর আর এটা আছে এই দুটাকে আমরা এখন এক্সটার্নাল লোড আকার চিন্তা করতেছি। তো এম এই তো এইটা হচ্ছে এখন আমার পিনটা, এটাকে আমি এক্সটার্নাল লোড, এটাকে এক্সটার্নাল লোড আকারে চিন্তা করে এটার জন্য ডায়াগ্রাম রাখলাম। এম এর জন্য ডায়াগ্রামটা হবে রেক্টাঙ্গেল, আর এর জন্য হবে এরকম ট্রায়াঙ্গেল। আবার এখানে যে অ্যাকচুয়াল যে এক্সটার্নাল লোড ছিল এম নট, সেটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা সেটা। তারপরে ওই ডায়াগ্রামটা হবে এরকম, যেহেতু এটা ফিক্স সাপোর্ট, এই দুই দিকে বিমটা রিফ্লেকশন হবে না, এখানে মোমেন্ট দিচ্ছে, এখানে বিমটা এভাবে ঘুরে যাচ্ছে, উল্টায় যাচ্ছে, এইভাবে বিমটা বাঁকবে, এদিকে আটকানো থাকবে, এদিকে আটকানো থাকবে। এখানে অঙ্কটা খুব ইজি হবে। আমি যদি এ পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানি, এ পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট টানি সেটা থেকেও বি এর ডিস্টেন্স জিরো, আবার বি থেকে যদি এ পর্যন্ত ট্যানজেন্ট টানি সেটা থেকে এ ডিস্টেন্স জিরো, এখানে টি বি বাই এ জিরো, টি এ বাই বি জিরো, ঠিক আছে, থিটা এ জিরো, থিটা বি জিরো। যেভাবে করো না কেন অনেকগুলো ক্রাইটেরিয়া দেয় হাতে, এভাবে সলভ করে আমরা রিঅ্যাকশন গুলো বের করতে পারি। এখানে একটা ওয়েতে আমরা সলভ করছি সেটা দেখানো আছে। সিমিলারলি এই প্রবলেমটা, এখানে ধরো আমরা রিঅ্যাকশন বের করলাম আর এ আর বি আর সি, এই প্রবলেমটাকেও আমরা যেটা বুঝতে পারছি যে কোনো একটা লোডকে বেশি ধরে, যেহেতু এখানে তিনটা রিঅ্যাকশন আছে, আমি যে কোনো একটাকে আর এ অথবা আর বি অথবা আর সি যে কোনো একটাকে বেশি ধরে প্রবলেমটা সলভ করব। তো এতক্ষণ তো ছিল সবগুলো ছিল কি ফিক্স সাপোর্ট ছিল, আমি চাইলে নর্মালি যেভাবে বললাম ওভাবে করি প্রবলেমটা সলভ করা যায়। কিন্তু আমরা এতক্ষণ ধরে মোমেন্ট এরিয়া বাই পার্টস এ সলভ করতেছি, ফিক্স সাপোর্ট ছিল, ফিক্স সাপোর্ট ধরলে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাটা ইজিয়ার হয়। আমরা যেটা করতে পারি সি পয়েন্টটাকে যদি ফিক্স সাপোর্ট ধরি আর বাকি সব কিছুকে যদি এক্সটার্নাল লোড আকারে চিন্তা করি তাহলে আমাদের জন্য মোমেন্ট ডায়াগ্রাম আঁকাটা ইজিয়ার হয়। এই একই জিনিসই দাঁড়ালো। তাহলে এই ফিক্স সাপোর্টে এই পি লোডটা কাজ করতেছে, এই আর বি লোডটা কাজ করতেছে, আর আর এটা কাজ করতেছে। এটা দিয়ে আমরা ডায়াগ্রামটা সলভ করতে পারবো। এভাবেও করতে পারি যে সি প্রান্তকে ফিক্স সাপোর্ট ধরে বাকিগুলোকে এক্সটার্নাল চিন্তা করে, অথবা এখানে যে কোনো একটাকে যদি আমি এক্সটার্নাল লোড আকারে চিন্তা করে এভাবে বিমটার অ্যাকচুয়াল ডায়াগ্রাম যদি আঁকি, মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে আমি প্রবলেমটাকে সলভ করতে পারবো। বাট এই যেহেতু আমরা এখন দেখলাম যে আসলে ক্যান্টিলিভার বিম হইলে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাটা অনেক ইজিয়ার হয়, আমরা যদি সি প্রান্তকে ক্যান্টিলিভার ধরে বাকি সবকিছুকে যদি এক্সটার্নাল আকারে চিন্তা করে ডায়াগ্রামটা আঁকি তাহলে প্রবলেমটা ইজিয়ার হয়ে যায়। এটার জন্য এটাকে ক্যান্টিলিভার বাই পার্টস মেথডে সলভ করছে। এই এই মেথডটা একটু কালকে দেখে নিও, এটা নিয়ে হালকা ডিসকাস করবো। আর নেক্সট ক্লাসে আমরা কিভাবে হিঞ্জড বিম কিভাবে সলভ করতে হয় মোমেন্ট এরিয়া মেথডে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো।